বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও অনেক দিন দিতে পারিনি, কারণ আমি তো একটা বাইরে কাজ করি, আপনাদেরকে আগে বলেছি। তো সেই হিসাবে ব্যস্ততা ধরুন খুবই ব্যস্ত থাকি। আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি বাড়ি, তো সেই জন্যই আপলোড একটা দিলাম। তো এই গরমে ওয়েদারে যাদের ছাগলগুলো মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, দেখবেন ডিহাইড্রেশন থেকে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই কারণে বলছি, যারা ডিহাইড্রেশন যাদের ছাগল হয়ে যাচ্ছে, তো তারা কিন্তু একটা জিনিস করতে পারেন। কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে স্যালাইনটা দিতে হয়, কিন্তু অনেক দাদাভাইরা আছেন যারা দু চারটে চাষ করছেন, যারা স্যালাইন দিতে হয়তো শেখেননি বা এখনও পর্যন্ত অনেকে ভয় করেন যে হয়তো কি বলতে কি হয়ে যাবে। অনেকেরই থাকে দাদাভাই, সবাই কিন্তু পারে না। তো সেই হিসাবে বলছি আপনাদেরকে, তো আপনারা যখনই দেখছেন যে ডিহাইড্রেশন হয়ে গেছে, অল্প একটু একটু পেচ্ছাপ করছে বা পড়ে যাচ্ছে ছাগল, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন ডিহাইড্রেশন, তার শরীরে জল কম হয়ে গেলে আপনি যথারীতি বুঝতে পারবেন, দেখবেন ছাগলটা খুব দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কৃমি থেকেও হতে পারে, যে সব জায়গায় যে ডিহাইড্রেশন হয়ে দুর্বল তা নয়। তো এই গরমে ডিহাইড্রেশনের দুর্বলতাটা আপনি বুঝতে পারবেন, পেচ্ছাপ হলুদ হবে, একটু একটু পেচ্ছাপ হবে, ছাগল খুব দুর্বল হয়ে যাবে, খাওয়া দাওয়া কম করবে। ঠিক আছে, তো এরকম যদি সিচুয়েশান দেখেন, এগুলো কিন্তু স্যালাইনের সিচুয়েশান বন্ধুরা। তো এই অবস্থায় যারা স্যালাইন দিতে জানেন না বা যাদের অভিজ্ঞতা নেই, আমি তাদের জন্য একটা শেয়ার করছি। তো আপনারা কিন্তু ইন্টারলাইট ওরাল বলে একটা পাওয়া যায়, ওআরএস পাওয়া যায় একমাত্র অ্যানিমেলদের জন্য, এই ছাগলের জন্য, গরু এইসবের জন্য, অ্যানিমেলদের ভেটেনারিতে। ইন্টারলাইট ওরালটাকে আপনারা মোটামুটি বড় ছাগল হলে 20 থেকে 25 গ্রাম পাউডার 1 লিটার জলে গুলে সারাদিন ধরে ওটাকে একটু একটু করে খাওয়াতে পারবেন। বা যদি কারো কাছে ইন্টারলাইট ওরাল যারা পাচ্ছেন না, তাদেরকে একটা ওষুধের কথা বলছি। আপনারা কিন্তু মানুষের যে লিকুইড ওআরএস হয় জানেন তো, আমরা যে মানুষের যে লিকুইড ওআরএস, যেটা ওআরএসএল বলে, যে ফ্রুটির মতো যে লিকুইড ওআরএস হয়, পাইপ দিয়ে আমরা খাই যে, ঠিক আছে, ওই ওআরএস কিন্তু আপনারা খাওয়াতে পারেন। ওতেও কিন্তু খুব দুর্দান্ত কাজ বন্ধুরা, কারণ আমি নিজে খাইয়ে দেখেছি। আর আমার সত্যি কথা বলতে, অনেকে আমাকে বলছেন যে দাদাভাই আপনাকে তো স্যালাইন দিতে দেখছি না। তো দাদাভাই, আমি কিন্তু ওই ভিডিও করার জন্য স্যালাইন দেই না। ঠিক আছে, যখন আমার প্রয়োজন হয় আমি তখন দেই। আর আমি ছাগলটাকে স্যালাইনের পর্যায় পর্যন্ত নিয়ে যাই না, যার জন্য আমাকে স্যালাইন খুব কম দিতে হয়। ঠিক আছে, তো সেই মতো অবস্থায় বলছি আপনাদেরকে, তো আপনারা এমনই ট্রিটমেন্টে রাখুন, পরিচর্যায় রাখুন, যাতে স্যালাইনের প্রয়োজন না হয়। এবার ইনকেস যাদের 50টা আছে, লক্ষ্য নজরের অভাবে হয়তো একাত্রা স্যালাইনের কেস হতে পারে, এতে কিন্তু ঘাবড়াবার কিছু নেই। মোটামুটি ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন। তো একটু লক্ষ্য নজর রাখবেন। আশা করছি অল্পর উপর যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই যে আপনাদেরকে ট্রিটমেন্টটা বললাম, ওআরএসএল বা ইন্টারলাইট ওরাল, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে বন্ধুরা, এটুকু বলতে পারি। তো সেই হিসাবে বলছি আপনাদেরকে যে এই গরমে ডিহাইড্রেশনটা খুব প্রবলেম হয়। তো গুড় জল বা এই যে আখের গুড় বা চিটা গুড়, যারা যেটা ব্যবহার করে থাকেন, একটু অল্প লবণ দিয়ে গুড় দিয়ে জল করেও খাওয়াতে পারেন। ঠিক আছে, তো সেই হিসাবে বলছি একটু প্রাণীগুলোকে কেয়ারে রাখবেন, কারণ এই ডিহাইড্রেশনটা গরমে হয়ে গেলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিতে পারে। তো আমার মোটামুটি একটু বাইরে ছিলাম, লক্ষ্য নজরের অভাবে এই 2-4 দিন আগে একটা বাচ্চার একটু প্রবলেম হয়েছিল, তো ওকে স্যালাইন দিয়েছিলাম। তো মোটামুটি এখন সুস্থ আছে। তো যাই হোক, আমি এইটুকু আপনাদেরকে বলছি যে মোটামুটি প্রাণীগুলোকে কেয়ারে রাখুন, কারণ এই গরমের সময় কিন্তু অসুবিধে খুব হতে পারে। কারণ এই যে মারাত্মক গরম, এই সময় যারা এরা বাইরে থাকছে, মোটামুটি কিন্তু অসুবিধের সম্মুখীন টুকটাক হতে পারে আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আপডেট মাঝে মধ্যে দেব। তো ফার্মটাকে ধীরে ধীরে ডেভেলপ করছি আস্তে আস্তে। আর একটা জমিনে ঘাস লাগিয়েছি, ঘাসটা একটু শর্টেজ ছিল, তো চিন্তাভাবনা আছে একটা চাপ কাটার মেশিন নেওয়ার। ঠিক আছে, ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছি, কারণ একদিনে কেউ 10তলা বাড়ি তুলতে পারে না। ঠিক আছে, তাকে একতলা থেকেই শুরু করতে হয়। ঠিক আছে, তো সেই হিসাবে মোটামুটি ভালো থাকবেন আপনারা সবাই। আপডেট নিশ্চয়ই দেব।
আর যদি কারো কোনো সমস্যা হয় আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মোটামুটি যোগাযোগ করতে পারেন। যতটুকু জানি নিশ্চয়ই হেল্প করব। হোয়াটসঅ্যাপে আসবেন সন্ধ্যা 7টা-8টার পরে, নিশ্চয়ই হেল্প করব যতটুকু জানি। তো মানুষ ব্যস্ততার কারণে যারা এই ধরুন ফার্ম নিয়ে শুধু পড়ে থাকে তাদের পক্ষে রেগুলারলি আপডেট দেওয়া সম্ভব হয়, কিন্তু আমরা ফার্ম বাদেও আমাদের নানা রকমের কাজকর্ম থাকে। আপনাদেরকে আমি আগেও বলেছি আমাদের চাষবাস আছে, বা এই ছাগল ফার্ম আছে, বা ধরুন আমি একটা পেশার সঙ্গে যুক্ত বাইরে, ঠিক আছে। কারণ এই ছাগল চাষ কিন্তু এমন চাষ বন্ধুরা, এতে আপনারা মান্থলি আর্নিং পাবেন না, ঠিক আছে। এতে আপনি বছরে আর্নিং পাবেন বা 6 মাসে আর্নিং পাবেন। আর এই 6 মাস বছর এদেরকে ব্যাকআপ দিয়ে চালানোর জন্য আপনাকে সেই অর্থটা যদি আপনার থাকে, তাহলে মোটামুটি এই কমার্শিয়ালভাবে সেট আপ করে আসুন এই লাইনে। নচেত কিন্তু মানে আপনি সামলাতে পারবেন না, 50টা ছাগল নিয়ে চলে এসছেন, তার ম্যানেজমেন্ট করতে পারবেন না, এই জিনিসটা করবেন না, তাহলে কিন্তু পুরোটাই লস যাবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট আপাতত মানে ছাগল ফার্ম করার থেকে 2 বছর 2.5 বছর অবধি তার ম্যানেজমেন্ট করার, খাওয়ার দাওয়ার মেডিসিন এইসবের মোটামুটি সঙ্গতি যাদের থাকবে তারাই কিন্তু কমার্শিয়ালভাবে এই সেট আপে আসবেন, অন্যথা কিন্তু অসুবিধায় পড়ে যাবেন, এটুকু বলে দিলাম। তো আমাদের মোটামুটি নিজস্ব জমিন জায়গা আছে, ঘাস টাস লাগানো আছে, বা আমরাও পেশার সঙ্গে যুক্ত আছি বাইরে, এদের একটা খরচা থাকে, চলে যায়। আর এর থেকে আর্নিং 6 মাসে 1 বছরে আমরা পাই। তো সেই হিসাবে আমি যে প্রত্যেক মাসে এর থেকে আর্নিং করি সেটাও কোনো ব্যাপার নয়। এটা যারা ছাগল প্রকৃত চাষি তারা এই ব্যাপারটা ভালো করে জানে। তো সেই হিসাবে আপনাদেরকে বলছি, যার যতটুকু ক্যাপাসিটি সে ততটুকুই করবেন, ঠিক আছে। আর মোটামুটি ছাগল চাষ কিন্তু যে অনেকেই বলছেন যে ছাগল চাষে কিছু নেই, অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে দেখছি, কিন্তু ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক না করতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধ অবশ্যম্ভাবী, নিশ্চিত বন্ধ হবে। ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হবে। এদের মূল ডেফিসিয়েন্সি হচ্ছে মিনারেলস। ছাগল চাষের মূল ডেফিসিয়েন্সি কিন্তু মিনারেল ডেফিসিয়েন্সি। এদের সব থেকে বড় ডেফিসিয়েন্সি হয় মিনারেল ডেফিসিয়েন্সি, ঠিক আছে। সেই মিনারেল ডেফিসিয়েন্সিটাকে ঠিকঠাকভাবে পূর্ণ করতে আপনাদেরকে সেই রকম খাবার, সেই রকম সাপ্লিমেন্ট আপনাদেরকে দিতে হবে, নচেত কিন্তু মিনারেলস ডেফিসিয়েন্সি আপনারা পূর্ণ করতে পারবেন না। এদের মেন জিনিসটা হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সি। তো যারা গ্রেজিংয়ে ছাগল চাষ করছেন, চড়িয়ে যারা গ্রেজিংয়ে ছাগল চাষ করছেন, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ ছাগল ম্যাক্সিমাম তাদের যা মিনারেলস লাগে বাইরের পাতা থেকে কালেক্ট করে নেয়, ঠিক আছে। যখনই আপনি তাকে বন্দি করছেন, যখনই আপনি কমার্শিয়ালভাবে তাকে বন্দি করছেন, তখনই কিন্তু টোটাল জিনিসটা আপনাকে আর্টিফিশিয়ালভাবে দিতে হবে, এ কথাটা মাথায় রাখুন, ঠিক আছে। মিনারেল মিক্সার, যেরকম আমি আগেও বলেছি, মিনারেল মিক্সার মাস্ট, মিনারেল মিক্সার আপনাকে দিতেই হবে। এবার মিনারেল মিক্সারের মধ্যেও কিন্তু পার্থক্য আছে বন্ধুরা। মার্কেটে বহু রকমের বহু কোম্পানির মিনারেল মিক্সার পাওয়া যায়, কিন্তু এর মধ্যেও মানে কোনটায় মিনারেলস কী পরিমাণ বেশি আছে, কোনটায় কম আছে, ছাগলের কোনটা বেশি লাগবে কোনটা কম লাগবে, এইগুলো কিন্তু আপনাকে আইডিয়া করে সেই কোম্পানির মিনারেল মিক্সার আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আপনি দেখছেন যে ওই লোকটা ওটা ব্যবহার করছে, আমিও ব্যবহার করে নিই, এতে কিন্তু কোনো কিছু আসবে না। আপনাকে আগে বুঝতে হবে আমার ছাগলের শরীরে কি কি ডেফিসিয়েন্সি আছে, মানে মেজর পরিমাণ, বেশি পরিমাণ ডেফিসিয়েন্সি কী কী আছে, এবং সেইগুলো কোন মিনারেল মিক্সার কোম্পানির মিনারেল মিক্সারের সেই ডেফিসিয়েন্সিগুলোর মানে পার্টটা বেশি পরিমাণে আছে, ঠিক আছে। মার্কেটে অনেক রকমের মিনারেল মিক্সার পাওয়া যায়, মিনারেল মিক্সারের কাছেই কায়দা বন্ধুরা, এটুকু বলে দিলাম। ছাগল চাষে কেউ বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না, অনেক প্রতিবেদন দেখাবে, অনেকে অনেক কিছু দেখাবে ব্যবসার খাতিরে, চ্যানেলের টিআরপির খাতিরে, প্রকৃত সত্য কেউ বলবে না। আমি বলছি শুনুন, মিনারেল মিক্সারের মধ্যেও ভূমিকা আছে, এখানে বহু রকমের মিনারেল মিক্সার পাওয়া যায়, এর মধ্যে ছাগলের জন্য কোনটা উপযুক্ত আপনাকে নিজেকে চুজ করতে হবে, দেখে দেখে, ঠকে ঠকে, এ কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো আমি এটুকু বলতে পারি, মিনারেল মিক্সারের মধ্যে অনেক ভাগ আছে, যেরকম বললাম আপনাকে, ঠিক আছে। সেই রকম আপনারা আপনাদের ছাগলের শরীরে কোন মানে মিনারেলসটা ডেফিসিয়েন্সি কোনগুলো আগে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, নচেত কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আগে দরকার জ্ঞান। ছাগল চাষে আপনাকে ঠকে শিখতে হবে, কেউ আপনাকে বলবে না, কেউ বলবে না, সবাই চ্যানেলে টিআরপি দিবে, একটা হেডিং দেখাবে, সেই হেডিংটা দেখিয়ে ভেতরে যখন ভিডিওটা দেখবেন সেটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। হেডিংটা দেখে আপনি ভাববেন পেয়ে গেছি, ভেতরে খুলে দেখবেন অন্য কিছু, ঠিক আছে। তো সেই জন্যই বলছি বন্ধুরা, মোটামুটি ছাগল চাষ করতে গেলে একটু আইডিয়া খাটাতে হবে, এবং আপনাদেরকে সব থেকে বড় ডেফিসিয়েন্সি ছাগলের কিন্তু মিনারেলস ডেফিসিয়েন্সি, এ কথা আপনাকে বলে দিলাম।
এবং আপনাকে সেই মতোই খাবার দিতে হবে স্টল ফিডিংয়ে করতে গেলে, যাতে তার মিনারেলস ডেফিসিয়েন্সিটা পূর্ণ হয়, বা কোন মিনারেলসটা তার শরীরে ঘাটতি হচ্ছে সেটা আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন, তাহলে সেই মিনারেলসটা কোন মিনারেল মিক্সারে বেশি পরিমাণে আছে সেটা আপনাকে দেখতে হবে। বাজারে কিন্তু বহু রকমের মিনারেল মিক্সার পাওয়া যায়, ধরে রাখুন 20-30টা 40টা কোম্পানির মিনারেল মিক্সার পাওয়া যায়, ঠিক আছে? আপনাকে সেইটা আইডেন্টিফাই করতে হবে, তবেই আপনি সাকসেস করতে পারবেন। এবার শুধু যে মিনারেলস তা নয়, এর সঙ্গে আরও অনেক কিছু আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ঠিক আছে? এগুলো তো আছেই, জিঙ্ক আছে, এগুলো তো আছেই। এবার যদি বলেন দাদা এগুলো তো মিনারেল মিক্সারে সব কিছু থাকে না দাদা। মিনারেলস আলাদা, মিনারেলসের পার্ট আলাদা, প্রোটিনের পার্ট আলাদা, ঠিক আছে, কার্বোহাইড্রেটের পার্ট আলাদা, ফ্যাটের পার্ট আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। তাহলে আপনি চিন্তা করুন, যখন আর্টিফিশিয়ালভাবে আপনাকে করতে হবে, তাহলে সব কিছুই আপনাকে পরিমাণ মতো দিতে হবে, তাহলে সেইখানে আপনি ম্যানেজমেন্টটা কীভাবে করবেন? এইটাই হচ্ছে মেন ছাগল চাষের, এইটাই হচ্ছে মেন, যেটা কেউ বলে না, ঠিক আছে? আপনাকে আমি বললাম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করার চেষ্টা করুন, দেখবেন সাকসেস ঠিক পাবেন। আমি তো পাচ্ছি, আমি পাচ্ছি, আমার ইউটিউবের ইনকামও নেই, আমার টিআরপিও নেই, আমার চ্যানেলও নেই, চ্যানেল আছে, ভিডিও আমি সেভাবে দেই না, কিন্তু আমার যা আর্নিং হচ্ছে এর থেকে আমি কিন্তু খুশি। আমি আগেও বলেছি আমি খুশি, ঠিক আছে? অনেকে হয়তো বলছেন শখ করে চাষ করছে, হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন, ঠিক আছে? যারা বলছেন তারা নিজেরাই দেখুন শখ করে চাষ করছে, চ্যানেলের পয়সা দিয়ে ফার্ম চালাচ্ছে, ঠিক আছে, দিয়ে লোককে বোঝাচ্ছে। যাই হোক, আর বাড়িয়ে নেব না, আজকের মতো এই অবধি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সঠিক ওয়েটা ধরার চেষ্টা করুন, সঠিক পথটা, কে সঠিক কে ভুল এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনাকে নিজেকে আইডিয়া করতে হবে, নিজেকে আইডিয়া করে ঠিক ভুলটা খুঁজে বের করার চেষ্টা করুন। এটুকুই বলবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কারো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সমস্যায় পড়লে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, যতটুকু জানি হেল্প নিশ্চয়ই করব। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের খামারের প্রাণীগুলো সুস্থ থাক এই গরমে, এইটুকু ঈশ্বরের কাছে কামনা করি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।